কল্যাণী এইমসে অস্থায়ী নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড়। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অম্বিকা রায়ের বিরুদ্ধে অভিযোগে সরব হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় দুর্নীতির সঙ্গে যুক্ত। নিয়োগ সংস্থা 84 জনের তালিকা প্রকাশ করেছিল। তালিকার মধ্যে 72 থেকে 80 জনকে নিয়োগ করা হয়েছে। এরপরও অম্বিকা রায় নিজের ইচ্ছা মতো 30 জনকে আই কার্ড দিয়ে কাজ করিয়েছেন। দলের নেতাদের সঙ্গে দিয়ে নিয়োগ প্রার্থীদের থেকে টাকা তুলেছেন কল্যাণীর বিধায়ক। অভিযোগ মিথ্যে পাল্টা দাবি করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। এখানে যারা মেইনলি যারা হাউসকিপিং এর চাকরি পায়, এদের তো কোনো পরীক্ষা থাকে না। কন্ট্রাকচুয়াল লেবারেরা আইটিআই দায়িত্ব নেয়, বিবিজিকে ম্যান পাওয়ার দেয়। সেখানে আইটিআই 84 জনের লিস্ট পাঠিয়েছে, তার মধ্যে অধিকাংশ এখানে জয়েন্ট করেছে। 84টার একমাত্র এমএলএ অম্বিকা রায়, সে বলছে সে নাকি 30 জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়ালো, এখান থেকে আই কার্ড ইস্যু হয়েছিল কি আইটিআই সেই লিস্টে তার 30 জনের নাম পাঠিয়েছিল? কারণ আমরা বারবার এখানে তদন্ত করতে আসি কিভাবে কি হচ্ছে। অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সে এখানকার কোন হনু যে 30 জনকে, সে 30 জনের আই কার্ডটা পেল কোথায়, এটা আমরা জানতে এসেছি। আই কার্ডে নাকি এবার ভুবনেশ্বর লেখা, এইগুলো যে ফ্রড হয়েছে এখানে, তিনি এসে সব বাধা দিচ্ছেন এবং এদের সবাইকে এখন এখান থেকে ক্যান্সেল করে আবার নতুন লিস্ট করার চেষ্টা হচ্ছে। আবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি দেওয়ার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি। আমি জানি না কাকে কি কোটা দিয়েছে না দিয়েছে এবং কারা ঢুকিয়েছে না ঢুকিয়েছে, বিবিজি জানে। বিবিজির সাথে কি কথা হয়েছে আমি জানি না। যে অভিযোগ অসীম সরকার করছে একদম সর্বত্র মিথ্যা এবং আমি বলবো প্রমাণ করে দেখা। অসীম বাবু হরিণঘাটার বিজেপির বিধায়ক স্লগ ওভারে এসে কখনো ক্রস ব্যাটে কখনো সোজা ব্যাটে বেশ ভালোই ঝোড়ো ইনিংস খেলছেন। ভালো, এই কিছুদিন আগে এসআইআর নিয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। আবার আজকে আপনাদের বিজেপিরই সদলে বিধায়ক তার বিরুদ্ধে একেবারে স্টেপ আউট করে বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন। ভালো, চালিয়ে যান। তবে শুধু বিবৃতি নয়, উনি একটু গান টান বানিয়ে যদি বলেন আরো শুনতে ভালো লাগবে। ওনার থেকে এটাই প্রত্যাশা করছি। এসআইআর ইস্যুতে বা নাগরিক কমিটির পক্ষে সওয়াল করলেন বাঁকুড়ার সাংসদ, বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি তাস খেলা ঘুমানো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তাস খেলা ঘুমানো বন্ধ করে নাগরিক কমিটি তৈরি করুন। দলীয় কর্মীদের এমনই বার্তা বাঁকুড়ার সাংসদের। মেয়েদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি। আপনাদের কাজ হবে, আমাদের বুথে যারা আছেন তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তোলেন, কাজের কাজ কিছু করে না, এটা আপনাদের গার্ড দিতে হবে বুথে কর্মীরা কাজ করছে কি করছে না। যারা বিএলও দায়িত্ব নিয়েছেন তাদেরকে বিএলএদেরকে কাজ করতে হবে। বিএলএ তাস খেললে হবে না, ঘুমোলে হবে না। প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই, আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে নিতে হবে। কোনো মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না করে পায়। সিপিএম বিজেপি পরে হবে, দল পরে হবে, মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, বাইরে চিঠি আপনার ঘরে পৌঁছাবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে। আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন। নাগরিক কমিটিটা এই জন্য হবে যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে। প্রত্যেক বাড়িতে যেতে হবে, প্রত্যেক বাড়ির কাগজপত্র মেলাতে হবে। নাগরিক কমিটি করলে এই পেপারটা টোটালি ডিসকাস হয়ে যাবে। দলটা পরে হলেও হবে, আগে নামটা তুলতে হবে।
নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল ফল পরে, আগে আমার নামটা তুলতে হবে, আমাদের নামগুলো তুলতে হবে। আমরা যারা প্রকৃত ভোটার, কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা মানুষকে। তাদের অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছে, যাদের কাঁধে ভর রেখে ভোট বৈতরণী পার হতে চাইছেন, তারা যদি এখান থেকে বাছা যায়, তার কারণ হচ্ছে তাদের আশ্রয়দাতা, মদতদাতা, প্রশ্রয়দাতা বর্তমান সরকার, সেই শাসক দল, সেই শাসক দলের এমপি এমএলএ এরা খেপে গিয়েছে। নির্বাচন কমিশনার তিনি এসআইআর লাগু করেছেন, এখানে হবে এবং কোটির অধিক ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার সব বাদ চলে যাবে।